1000 বছর আগে আমার রব্বুল আলামিন এই দুনিয়াতে কুরআন নামক একটা কিতাব দিয়েছেন। এই কিতাবের ভিতরে সুন্দর করে আল্লাহ তাআলা মা আর আব্বার কথা বর্ণনা করেছেন। একটা সন্তান যখন মার গর্ভে থাকবে, যেদিন দুনিয়াতে আসবে ওই দিন মার কলিজায় লাথি মারবে। এই লাথি খাইয়া মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আবার এই লাথি খাইয়া মা দুঃখিনী কিন্তু দেখবেন অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে থাকে। মার শরীর থেকে কত রক্ত ঝরিয়া জমিনটা লাল হয় রে যুবক। ওই মাকে তোমরা যে লাথি মারছো, ওই মাকে তোমরা যে আঘাত দিয়েছো, তোমার কলিজায় কি একটা বড় আঘাত লাগে নাই? আমার বিশ্বাস, আমার মনে আছে কখনো কোনো সময় আমার মাকে আমি একটা ধমক দেই নাই। কোনো একদিন মার সঙ্গে একটু জোরে কথা বলেছিলাম, শয়তান ধোঁকা দিয়েছিল, শয়তানের প্রবঞ্চনায় পড়ে মাকে একটা জোরে ধমক দিয়েছিলাম। মা দুঃখিনী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিল। মাটা এতটা আর কেঁদেছে, মা দুঃখিনী ঘরের মধ্যে বসে চোখের পানি ফেলে হাউমাউ করে কান্দে। হাই রে, আজকে আমার সন্তানের কি হয়েছে, এতবার কেন কাঁদে? আমার সন্তান আমাকে ধমক দিয়েছে, মা এটা সহ্য করতে পারে নাই। বাবা এসে আমাকে ডাকতে বলে, বেটা রে তোমার মাকে তুমি কি বলেছ? আমি বললাম, আব্বা না, মাকে তো আমি কিছুই বলি নাই, জোরে একটু কথা বলেছি মার সঙ্গে। আব্বা আমার উপর রাগ করেছে। আমি ডাক দিয়ে বলি, আব্বা গো মাফ করিয়া দিন, যদি আজকে যদি না থাকতে এই কথা বলার আমাকে কেউ নাই। কত বাবা হারা সন্তান, কত মা হারা সন্তান এখানে বসে আছে। মা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে রে যুবক। অথচ তোমরা জানো না, যার দুনিয়াত মা নাই বাবা নাই, তার মতো হতভাগা সন্তান আর একটাও নাই। এই তো কিছুদিন আগে আমার এক চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার একটা মেয়ে ছিল, আমি দেখেছি আমার সাথে সেই চাচা জানো এসেছে। তার ছোট ভাই অর্থাৎ আমার সাথে যিনি এসেছেন ওনার নাম হলো সুজন বিশ্বাস। ওনার মেজ ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি দেখেছি আমার ওই চাচার লাশটা যখন খাটিয়ার উপর, মেয়েটা হাউমাউ করে বাবার সামনে বসে ডাক দি বলে, আব্বা বাবা গো। আমি বললাম, বোন গো, তোমার বাবা আর কোনোদিন তোমার ডাকে সাড়া দিবে না, জনমের মতো বিদায় নিয়েছে। আমি দেখেছি ওই সন্তানটা পাগলের মতো ছুটে ছুটে কান্দে, ছুটে ছুটে কান্দে। একবার মার কাছে যায়, একবার চাচার কাছে যায়, কতবার হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। যুবক ভাই, এটার নাম বাবা, এটার নাম হলো মা। এই জন্য যুবক ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যতদিন দুনিয়াতে থাকবেন মা আব্বা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, কখনো মা আর আব্বাকে কখনো খারাপ আচরণ করবা না। মা আর আব্বার জন্য রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা নাই, দুইটা নয়, 6টা হকের কথা বর্ণনা করেছেন। ধরে বলেন কয়টা হক? 6টা হকের কথা বলেছে। এই 6টা হকের কথা বলে ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। রে যুবক ভাই বাবাজিরা, তাহলে আসুন 6টা হকের ভেতরে 1 নাম্বার সর্বপ্রথম যে হকটা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার হক হলো মা আর আব্বার সাথে কখনো স্বর গলায় কথা বলবা না, উচ্চ আওয়াজে কথা বলবা না, তাদের সাথে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। আমরা কত সন্তানেরা আছে মার সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মায়ের সঙ্গে খারাপ আচরণ করে। তাহলে অথচ আল্লাহ শিক্ষা দেয়, আমরা আগেই বলেছি কোরআনের কথা শুনবো, কোরআনের কথা অনুযায়ী আমরা জীবন গড়ব, ঠিক কিনা বলেন?
কুরআন অনুযায়ী জীবন গড়ব। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানে, এক নাম্বার হক হলো মা আর আব্বার সাথে খারাপ আচরণ করা যাবে না, ইহসানের সহিত ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ইহসান মানে হলো দয়া, দয়া সুলভ ব্যবহার করতে হবে, তাদের সাথে নরম সুরে ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। আমরা যদি খারাপ ব্যবহার করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে খারাপ আচরণ করবে। কারণ আমি আপনি মা বাবাকে দাম না দিতে পারি, আমার রব্বুল আলামিন ১৫০০ বছর আগে মা আর আব্বার দাম কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে জায়গায় তার কথা বলেছে প্রায় জায়গায় কোরআনুল কারীমের মধ্যে আমি দেখেছি, একবার নয় দুইবার নয়, এ যুবক ভাই বাবাজিরা, মোটামুটি ১৫ জায়গায় আল্লাহ তাআলা মা আর আব্বার কথা এই কোরআনের ভিতরে ওয়াজ করেছেন। জোরে বলেন কয় জায়গা? ১৫ জায়গায় আল্লাহ তাআলা মা আর আব্বার কথা বর্ণনা করেছেন। তাহলে মা আব্বার কথা যদি আল্লাহ বয়ান করে, আমরা কেন শুনতে রাজি নাই? আমরা শুনবো, শোনা অনুযায়ী আমরা আমল করব, ঠিক কিনা? তাহলে ১ নাম্বার হক, ৬টা হকের কথা বলেছি। ১ নাম্বার হক হলো মা আব্বার সাথে ইহসানের সহিত ব্যবহার করতে হবে। ২ নাম্বার হক, রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা দিলের কান দিয়ে শুনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরে আরো বলেন, মা বাবার হকের কথা বর্ণনা করে ২ নাম্বার হক বলেছেন ফালা তাকুল্লাহুমা উফফিউ, ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন খবরদার খবরদার, তোমরা কখনো তোমার মাকে ধমক দেবে না, এমনকি তোমার মার সাথে উহ শব্দ ব্যবহার করবা না। যদি উহ শব্দ ব্যবহার করো তাহলে তোমাদের কপাল পুড়ে যাবে। এই উহ শব্দ ব্যবহার করার 2টা ব্যাখ্যা এসেছে। কয়টা ব্যাখ্যা?